পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত। আর কদিন পরেই তোমাদের দ্বিতীয় প্রান্তিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়েছি। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে এবং এই অ্যাপ্লিকেশন দুটো একেবারেই আত্মস্থ করবে, নিজেদের মধ্যে নিয়ে নেবে, অনুশীলন করবে। আশা করি তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ কমন পড়বে। প্রথম যেটি হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স, অনুপস্থিতির জন্য দরখাস্ত। প্রথমেই যেটি নিয়ম সেটি হচ্ছে তোমরা ডেট ব্যবহার করবে, যে ডেট ব্যবহার করতে চাও সেটা দেবে এখানে। তারপরে লিখবে টু দ্য হেডমাস্টার, তারপরে স্কুলের নাম ব্যবহার করবে, অ্যাড্রেস ব্যবহার করবে, অর্থাৎ স্কুলের যে ঠিকানা, স্কুল যেখানে অবস্থিত সেই জায়গাটার নাম এখানে লিখবে। তারপরে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স। এখানে খেয়াল করো আমি কিন্তু ফুল স্টপ ব্যবহার করিনি, এর কারণ ইমেইল এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সাবজেক্টের পরে যে বিষয় লেখা হয়, অর্থাৎ সাবজেক্টের যে সেন্টেন্স বা যেটাকে আমরা সাবজেক্ট লাইন বলি, এরপরে ফুল স্টপ হয় না। তারপরে স্যার, অবশ্য তোমরা চাইলে এখানে ডিয়ার স্যার ব্যবহার করতে পারো। আর লক্ষণীয় বিষয় এখানে কমা অবশ্যই ব্যবহার করবে। তারপরে আমি যেভাবে বাক্যগুলো লিখেছি তোমাদের সকলের কথা চিন্তা করে অপেক্ষাকৃত ছোট এবং সহজ আমি করে লিখেছি। এটা তোমরা লিখবে আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই অ্যাম আই স্টুডেন্ট অফ ক্লাস 5 ইন আওয়ার স্কুল। বন্ধুরা, রেসপেক্টফুলি এখানে দুটো এল রয়েছে। তারপরে আই কুড নট অ্যাটেন্ড স্কুল ফ্রম দ্য 12th টু দ্য 14th of August because I was suffering from a sudden fever. For this reason, I was unable to come to my classes. I therefore pray and hope that you would be kind enough to grant me a leave of absence for those 3 days only. এখানে আয়ের পরে কমা, therefore এর পরেও কমা, I remain কমা দিবে, তারপরে ছাড় লিখবে কমা, এরপরে your most obedient student, এখানেও কমা ব্যবহার করবে, তারপরে নাম ব্যবহার করবে, শ্রেণী 5 ক্লাস 5 এবং রোল নাম্বার ব্যবহার করবে। তাহলে এই ভিডিওটি তোমরা দেখবার সময় থামিয়ে সুন্দর করে এটি খাতায় উঠিয়ে নেবে। আর এটার যদি পিডিএফ প্রয়োজন হয় তোমরা কমেন্ট করবে, জানাবে আমাকে। আর পরের যেটি গুরুত্বপূর্ণ আমার দৃষ্টিতে মনে হয়েছে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু গো অন আ স্টাডি ট্যুর, শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত। একইভাবে তারিখ দেবে, তারপরে টু দ্য হেডমাস্টার, স্কুলের নাম, ঠিকানা। আবার সাবজেক্ট বডি লাইনে দেখো ফুল স্টপ আমি ব্যবহার করিনি, তোমরাও করবে না। অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু গো অন আ স্টাডি ট্যুর, তারপরে যথারীতি স্যার কমা বসেছে। আই অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 বেগ টু স্টেট দ্যাট উই উইশ টু গো অন আ স্টাডি ট্যুর দিস মান্থ। তো এখানে আই মানে আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে। এই কথাটা কেন বলা হচ্ছে, কারণ স্টাডি ট্যুরে তুমি একাই যাবে না, অনেকেই যাবে, গোটা শ্রেণীর জন্য, শ্রেণীর পক্ষ হয়ে তুমি লিখছো, এই জন্য অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 লিখতে হবে। তারপরে উই হ্যাভ চুজেন দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম অ্যাজ আওয়ার স্পট। তো আমরা মুক্তিযুদ্ধ যে জাদুঘর সেটিকে আমাদের স্পট বা ভেন্যু বা আমাদের যাওয়ার স্থান, গন্তব্য হিসেবে নির্ধারণ করেছি। আই স্টাডি ট্যুর ইজ নট অনলি আ সোর্স অফ জয়, একটা শিক্ষা সফর কেবলমাত্র আনন্দের বিষয় বা উৎস না, বাট অলসো আ গ্রেট ওয়ে টু ইনক্রিজ আওয়ার প্র্যাকটিক্যাল নলেজ, আর এটি আমাদের বাস্তবিক যে জ্ঞান সেটার বাড়ানোর একটা ভালো উপায়। এরপরে লিখবে ইট হেল্পস আস টু সি দ্য থিংস উই রিড অ্যাবাউট ইন আওয়ার টেক্সট বুকস। এটা আমাদেরকে ওই সকল জিনিস দেখতে সাহায্য করে যেগুলো সম্পর্কে আমাদের টেক্সট বুকে আমরা পড়ে থাকি। তারপর লিখবে আওয়ার ক্লাস টিচার হ্যাজ অলরেডি অ্যাগ্রিড টু গাইড আস ডিউরিং দ্য ট্যুর, আমাদের শ্রেণী শিক্ষক ইতোমধ্যেই রাজি হয়েছেন যে এই সফর চলাকালীন সময় তিনি আমাদের গাইড করবেন, দিক নির্দেশনা দেবেন, আমাদের সঙ্গে থাকবেন। উই উইল বি ভেরি হ্যাপি ইফ ইউ কাইন্ডলি পারমিট আস টু ভিজিট দ্য প্লেস, আমরা খুবই আনন্দিত হব যদি আপনি দয়া করে আমাদের সেই স্থানটি দেখবার অনুমতি দান করেন। আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গিভ আস পারমিশন টু গো অন দ্য স্টাডি ট্যুর অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। আমি অতএব
প্রার্থনা করি এবং আশা করি যে আপনি দয়া করে আমাদের অনুমতি দেবেন আমাদের শিক্ষা সফরে যাওয়ার এবং বাধিত করবেন। আই রিমেইন আবার কমা স্যার ইউর মোস্ট অবিডিয়েন্ট স্টুডেন্ট কমা তারপরে নাম, শ্রেণী এবং রোল নাম্বার। এ প্রসঙ্গে একটু বলে রাখি বন্ধুরা, এখানে যদি সচরাচর থাকে না, যদি কোনো নাম উল্লেখ থাকে, সাপোজ দিয়ে থাকে, মূলত যদি কোনো নাম থাকে তাহলে সেই নাম ব্যবহার করবে। স্কুলের নাম থাকলে সেটিও প্রশ্নপত্রে উল্লেখিত স্কুলের নাম ব্যবহার করতে হবে। আবার যদি অ্যাড্রেস থাকে সেটিও ব্যবহার করতে হবে। আর এর পরের ভিডিওটি তোমরা দেখবে, সেখানে আমি তোমাদের বেশ কয়েকটি ইমেইল দেখাবো। এগুলো দ্বিতীয় প্রান্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে এগুলো কিন্তু বৃত্তির জন্য তোমাদের হয়ে যাবে। পিডিএফ ফাইলের জন্য তোমরা যোগাযোগ করবে